50 years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. তোর নিশ্চয়ই মনে আছে আমরা সেই খৈরি শুটিং এ গিয়েছিলাম। খৈরি শুটিং এ গাড়িটা পালিয়ে গেল যে একে তো বাঘের শুটিং করতে গেছি, তার মধ্যে জঙ্গলের মাঝখানে। তো আমরা ঘরে বসেছি, তোর মনে আছে কিনা জানি না, ঘরে বসেছি। প্রথমে সঞ্জয় মানে রেকর্ডিস্ট ছিল, সঞ্জয় মুখার্জি আগে আমি বলে দিচ্ছি, তারপর সঞ্জয়, তারপরে ছিল মহান্তি, আমি লাস্টে। আচ্ছা। এবং জার্মানি থেকে কোন টিম এসেছিল, চৌধুরী যে, সে ওদের নিয়ে দেখাতে গেছে কোথায়। তা আমরা বসে আছি খৈরি, মানে আইডিয়া নেই কিছু। হঠাৎ দেখি ঘ করে আওয়াজ, আমি তাকিয়ে দেখি যে বাঘ। আমার তো আপনার কাছে হয়ে গেছে, তোর কাছে গেল কিছু করলো না, হ্যাঁ, গন্ধ শুকলো টুকলো ছেড়ে দিল, দিয়ে ধরলো ইয়েকে। প্রথম গিয়ে সঞ্জয়ের জিভ চাটলো, তোকে ছেড়ে দিয়ে সঞ্জয় দাঁড়িয়ে, আর সঞ্জয় হাতের কাছে দাঁড়িয়ে ছেড়ে দিল। হঠাৎ নিঃশব্দে একটা বিশাল বড় জন্তু, বাঘ এত বড়, সে নিঃশব্দে এলো। এসে উনি বললেন, উনি মানে ফরেস্ট যিনি অফিসার ছিলেন, উনি বললেন যে ভয় পাবেন না, উনি কিছু করবে না, শুধু আপনারা যেরকম একটু শোকাশুকি করবে তারপরে চলে যাবে। তো উনি এলেন বিশালকায় শরীর নিয়ে, উনি মানে খৈরি। এসে প্রথমে অভিজিৎ দাশগুপ্তর গন্ধ শুকলো একদম ধারে ছিল, তারপরে মহান্তি, তারপরে তপন গুহ ঠাকুরদার, লাস্টে আমি বসেছিলাম। আমার মুখে দাড়ি, তখনও দাড়ি ছিল, এখনও দাঁড়িয়ে আছে। উনি কিছু করলেন না, উঠে চেয়ারের ওপরে হাতলের ওপর দুটো পা রেখে আমার দাড়িগুলি চাটলেন। ইস কি গন্ধ! আমার মুখে এমনভাবে চাটলো যে সেই গন্ধতে আমি প্রায় অজ্ঞান। আর আমার মনে হয়, আমি বললাম তখন যে বোধহয় কোনোদিন ব্রাশ টাশ করেনি, তাই এই গন্ধ। মহন্ত বলে এই ঠিক আছে ঠিক আছে। তারপরে আমি ভাবছি, তোর শীতকাল ছিল, সোয়েটার পরেছিল, একটা মোটা সোয়েটার আমার মনে আছে। তা আমি মনে হচ্ছে এইবার তো আমাকে কি করবে এইটা। হঠাৎ দেখি খ্যাক করে এখানে কামড়ে ধরেছে, ধরে আমি টের পাচ্ছি যে চামড়ার উপর আটকে আছে, সোয়েটারের উপর দিয়ে, আর ঘুম ঘুম আওয়াজ। আমি মানে আমার হাতও নড়ছে না, কিছু না, হ্যাঁ। তো ওই সময় চৌধুরী এসছে, এসে বলে যে ও আপনারা এসে গেছেন, আরে আদর করুন আদর, আমার হাত উঠছে না। তারপরে কি খাইনি, দেখলো সা করে অত বড় শরীর শো করে বেরিয়ে গেল, কোনো আওয়াজ নেই। পরদিন সকালবেলা আমরা তখন ওই জঙ্গলে চান করছি, বালতি দিয়ে জল দিচ্ছি, মনে আছে। আর ওই ঘরটা মধ্যে অকুপাইড করেছিল কোনো গেস্ট, ওই জার্মান ভদ্রলোক, সে চলে গেল। তারপরে আমাদের শিফট করালো, ওই ঘরটি থাকলাম। এবার হয়েছে কি, সকালবেলা আমরা ওঠার আগে একটা আওয়াজ হলো, ওই বাঘ এসছে, ও বোধহয় কাগজ পড়ছিল আর কি, ও বাঘ ঠাক দেখে মানে ফেন। ওই যা বলছিলাম আর কি, আমরা তো কথা বলতে বলতে বলছিলাম যে মহান্তি থাকলে ভালো হতো। তো মহান্তি তখন চেন্নাইতে ছিল, মহান্তি চলে এসছে এখন। তো মহান্তিকে একটু আগে পরিচয় করে দেওয়া দরকার। সত্যেন্দ্র নারায়ণ মহান্তি, বিখ্যাত প্রখ্যাত এডিটর, কিন্তু তোর আরেকটা মানে কোয়ালিফিকেশন আছে। ও একটা সাইকেল করে আসতো অফিসে, সেই সাইকেলটা ও ছাড়া কেউ চালাতে পারতো না, কারণ সাইকেলটা 5 বার প্যাডেল করলে একবারে গোয়ে, তার ব্রেক নেই, তার বেল নেই,
তার ডান দিকে হ্যান্ডেল ঘুরলে বোধহয় চাকাটা বাঁ দিকে ঘোরে, ও ছাড়া কেউ চালাতে পারতো না। স্কুলের সাইকেল ছিল ওটা, ওর স্কুলের সাইকেল ছিল। যাই হোক, হ্যাঁ, সেই সাইকেল করে ও আসতো। তো মোহান্তিকে নিয়ে আমরা যাব উড়িষ্যাতে, মোহান্তিকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। তো মীরাদি বললেন এডিটরের যাওয়ার দরকার কেন আছে? ও আচ্ছা আচ্ছা বুঝেছি, বাঘটা বোধ হয় উড়িয়া ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝবে, এরকম একটা কিছু বলেছিলেন আর কি। তো যাই হোক, মোহান্তি তোর মনে আছে কিনা জানি না, আমরা তো সেই স্বরাজরাজ চৌধুরীর ওখানে গিয়ে পৌঁছালাম, তারপর বসেছি, তারপরে ওই খৈরি ঢুকলো আর কি। হ্যাঁ, ঢোকার পরে তপন, সঞ্জয় ছিল সাউন্ডে, তুই ছিলি, আমি ছিলাম, প্রত্যেকে। সঞ্জয়ের দাড়ি ছিল, দাড়ি চাটলো, সেই গল্পটা বলতো। আগে ঘরের সাইজটা এবং জিওগ্রাফিটা বলতে হবে। ঘরের সাইজটা হচ্ছে, ঘরটা এটা এরকম লম্বা, এটা যার মেবি 12-15 ফিট লম্বা, কিন্তু ব্রেড ইজ 6 ফিট। তাদের মধ্যে 3 ফুট একটা খাট লম্বা করে এরকম বেঞ্চের মতো খাট পড়ে আছে। আমরা গিয়ে জিনিসপত্র রেখে ওখানে বসে আছি, দরজা ভেজানো, ওখানে দরজাও লক করা হয় না। দ্যাট ওয়াজ ইজ মানে দ্যাট সরোজ রায়চৌধুরীর ইয়ে। তো দরজাটা হঠাৎ ক্র্যাক করে একটু খুলে গেল, তারপর দেখা গেলো এত বড় একটা মাথা, বাঘের মাথা ঢুকছে। তার মধ্যে আমি, অভিজিৎ দা, তপনদা আর সঞ্জয়, শিবাজি, হ্যাঁ, সব বসে আছে। আমরা এখান থেকে দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম অ্যাম্বাসেডর, তো তখন অ্যাম্বাসেডর ইজ দ্য অনলি ভেহিকল। তো দুজন ড্রাইভার, তারা সকালবেলা কোথা থেকে আনন্দবাজার জোগাড় করেছে, দেওয়াটা চা ফা দিয়েছে, চা খাচ্ছে আর আনন্দবাজার এরকম করে পড়ে যায়। ও তো জানে শুটিং ফুটিং আছে, সিনেমা হবে, কী হবে। দরজাটা খুলেছে, হঠাৎ এত বড় একটা মাথা ঢুকলো, খয়েরি বাঘের মাথা, এটা ফুল গ্রোন 200 কেজি বাঘ আর কি, বাঘিনী বা বাঘে তাই। তো সেই মাথাটা ঢুকা দেখেই আমরা তো একটু জানি যে এখানে একটা, তবুও ভয় পাচ্ছি তো ডেফিনেটলি, কিন্তু আমরা তো জানি যে হ্যাঁ একটা বাঘ আছে এসছে। তো আমি নিশ্চয়ই ওদের লোকজন কেউ আটকাবে কী করে, তবুও অবস্থাটা খারাপ। তো সে ওকে শুংলো টুংলো, সেই সঙ্গে দেখে আমি এখানে ড্রাইভারকে দুটোকে দেখছি, সেই দুটো পুরো করে কাঁপতে লাগলো, কাঁপতে দুটো চোখ পুরো হোয়াইট, উল্টে গেল, অ্যান্ড দে অলমোস্ট ফেন্টেড। হ্যাঁ, তারপরের দিন আমরা সে ঘর দিল, সেটেল হলাম, থাকলাম ক্যাম্পাসের মধ্যেই। তো তাও পরের দিন গাড়িটা নিয়ে তো গেল যে একটুখানি কি সামথিং ইজ দেয়ার, টায়ার রিপেয়ার করতে গেল, কিছু একটা করতে হবে, ব্রেক ফ্রেক কী হয়েছে, যাই হোক আমি ঠিক করে চলে আসবো। সকালবেলা 10টা নাগাদ চলে গেছে। হ্যাঁ, দুপুর হয়ে গেল, খাওয়ার টাইম হয়ে গেল, এলো না। কি বিকেল হয়ে গেল, এলো না। সে আর হি নেভার কেম। তখন আমরা তো দুজনেই, তখন আমরা গাড়ি নিয়েই গেছে। তো আমরা ওখানে পুলিশ থানা এসে করে, তখন ওই ফরেস্ট অফিসার উনি তো ছিলেন, তো উনি সব ফোন টোন করে খবর নেওয়া গেল যে টাটার দিকে, কলকাতার দিকে রাস্তায় গাড়ি দিত বেরিয়ে সকালবেলায়, তখনই 10টা সাড়ে 10টার সময় চলে গেছে, রেকর্ড আছে। এইবারে আমরা সারা ট্রিপ প্রতি 4-5 দিন, 3-4 দিন ছিলাম, সেই রাত্রিবেলা জঙ্গল, হ্যানা টানা বিভিন্ন জায়গায়, কিন্তু আর কী বলে গাড়ি নেই। আর তখন ব্যাটারি, সানগান ব্যাটারি ছিল, আর লরি ব্যাটারিগুলো এত বড় বড়, মানে সেগুলো লাইটিংয়ের স্ট্যান্ডে নিয়ে আমরা নিজেরা গেছি, কাঁধে করে ওগুলো বয়ে 4 দিন আমরা কাটিয়েছি। তা আমরা জঙ্গলের মাঝখানে পড়ে রয়েছি, আর গাড়ি নেই, কোথায় যাবো জানি না, কী করে যাবো। নিয়ারেস্ট কিছু হচ্ছে 20 কিলোমিটার দূরে। আচ্ছা, আমরা গিয়েছিল কোন দিক দিয়ে, পুরুলিয়া ওদিক দিয়ে কি মনে নেই, হিলের মতো জায়গা, চালাতে পারতো না, তুই চালিয়ে নিয়ে গেছিলি। তপন বলছিল না গাড়ি চালানোর কথা, আমার গাড়ি চালানোর কথা অনেক মনে পড়ে। যেহেতু আমি একটু র্যালি করতাম, গাড়িটা যে খুব খারাপ চালাতাম তা না, সেহেতু আমাদের একজন ড্রাইভার ছিল দুর্জয় দেব বর্মন বলে। আমার প্রায় বাইরে যেতে হতো ট্যুরে, এখান থেকে বালি ব্রিজ ক্রস করেই দুর্জয় গাড়িটা থামিয়ে দিত, থামিয়ে দিয়ে বল আমার বড় ঘুম পাচ্ছে, মানে হচ্ছে আমি পেছনের সিটে গিয়ে বসবো, ঘুমাবো, আর আপনি এখন চালাবেন। তো আমি এই চালিয়ে নিয়ে যেতাম। আর একবার পূর্ণ সূর্যগ্রহণের মনে আছে,
কোনো ড্রাইভার যাবে না, অলোকদা চিড়িয়াখানায় যাবেন জন্তু জানোয়ারদের রিয়াকশন তুলতে। পূর্ণ সূর্যগ্রহণ, সাংঘাতিক ব্যাপার। উনি ছাতে একটা টেলিস্কোপ লাগিয়েছেন, তাতে এক্স-রে শিটস কতগুলো সামনে লাগিয়ে ডাইরেক্ট টেলিকাস্ট করেছেন, এবং তারপরে উনি বললেন যে জন্তু জানোয়ার রিয়াকশন তুলতে যাব। তা আমি আমার ঘরে ছিলাম, মীরাদি ডাকলেন, অভিজিৎকে ডাকো। আমার ডেকে বললেন, অভিজিৎ কোনো ড্রাইভার যেতে যাচ্ছে না, কি করা যায়, মানে হচ্ছে তুমি চালিয়ে নিয়ে যাও। তো আমি চালিয়ে নিয়ে গেলাম সেই চিড়িয়াখানায়। আরেকটা মনে পড়ছে, প্রথম টেস্ট টিউব বেবি, ওই সাদার্ন এভিনিউতে থাকতেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। অলোকদা আমাকে বললেন, এই শোন, তখন ট্রান্সমিশন শেষ হয়নি, সন্ধ্যে 7টা, আমি অফিসে কাজ করছি। বললেন যে শোন, কোনো গাড়ি নেই, তুই ক্যামেরা এনেছিস সঙ্গে, মানে স্টিল ক্যামেরা? বললাম আছে, স্টিল ক্যামেরা আছে, এই চল তো, একটা ব্যাপার আছে। গাড়িতে যেতে যেতে উনি বললেন একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, কলকাতায় টেস্ট টিউব বেবি হয়েছে। উনি বোধহয় আসতে চাইবেন না, চল ওখানে কত স্টিল ছবি তুলি, আর কিছু যদি উনি কথা বলেন জেনে এসে একটা কিছু করা যাবে। আমি আর অলোকদা মিলে গেলাম ওনার বাড়িতে। উনি তখনই ফিরে এসে চা খেতে বসেছেন। ওনাকে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলা হলো, এবং ওনাকে বলা হলো যে আপনি যদি 9:30টার পরে আসেন তাহলে আমরা ট্রান্সমিশনের পরে আপনার রেকর্ডিংটা করব। এবং সেই রেকর্ডিংটা হলো। সেখানে অনেকেই ছিল, আমার মনে হচ্ছেন রমেন মজুমদার ছিলেন, ওনার সঙ্গে যে দুজন ডাক্তার ছিলেন তারা ছিলেন। সবাই সেই টেস্ট টিউব বেবির রেকর্ডিং হয়েছিল পুরো ডিটেলসে, এবং পরের দিন সেটা টেলিকাস্ট হয়েছিল। হ্যাঁ, তারপর সেই গল্পটা বল না, তোর টাওয়েলের গল্পটা বলে দে। এটা তো ফান, যাই হোক। তারপরের দিন সকালবেলা আমরা সব রেডি হয়ে স্নান ফান করে রেডি হয়ে আমি ওটা খাটের স্নানটা কোথায় বল? কুয়োতে। হ্যাঁ, আমরা কুয়োতে গিয়ে স্নান করেছি। কুয়োর কাছে আছে, জল ফল ঢেলে স্নান করে মজা লেগেছে। যাই হোক, তো ঘরে বসে আছি, তখন দেখি খয়েরি বাঘটা ঢুকছে। সে তো মাঝে মাঝে যেখানে সেখানে ঢুকে আর কি, হার্ম করে কি না আমরা জানি না তখন, এখন জানিস তো করে না। তো যাই হোক, সে ঢুকেছে, ঢুকে আমার তপনদার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে উঠে চল। আমি বললাম, আরে বাবা ক্যামেরাটা ধরো, ফটাফট বাইরে যাও। সেই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে জানলা দিয়ে কিছু একটা তুলতে লাগছে। আমিও বাইরে চলে এলাম, সবাই বাইরে চলে এসছে। ও বেচারা এদিক ওদিক শুকে টুকে বিছানায় উঠলো। আমার একটা টার্কিশ টাওয়েল ছিল আমার, সেটা শুকানো ছিল, সেটা টানলো, টেনে এরকম বিছানার উপরে ফেলে দিল, ফেলে দিয়ে ওর উপরে শুশু করে চলে গেল। এবারে তুমি ভাবো, টাওয়েল নেই আর, কিন্তু হ্যাঁ কী করবো। শুটিং হয়ে যাবার পরে তারপর আমরা জামশেদপুর এলাম, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। জামশেদপুরে টাকা যা ছিল তো কাছে, তো ওইখান থেকে গিয়ে আমরা ফোন করেছি, আমি ফোন করেছি যে একটা গাড়ি পাঠিয়ে দিও রেলওয়ে স্টেশন। গার্গ ছিল, মীরাদি আর মিস্টার গার্গ দুটো গাড়ি নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মীরাদি। কি ব্যাপার, তোমরা গাড়ি নিয়ে গেলে ট্রেনে ফিরলে কেন? তোমাদের সব ভালো আছে তো? আর এই অভিজিৎকে তো বলেছিলাম এই বাঘের পেছনে যেও না, বাঘের পেছনে যাবে, এসব বকুনি টকুনি দিলেন। এই যে মানে এল্ডার সিস্টারলি, মাদারলি। মীরাদিকে আমরা তো কোনো ম্যাডাম ডাকিনি, আপনাদের দিদি।